তাও বলছিলাম মানে আমি তোমাকে গাড়ি করে পৌঁছে দিয়ে আসবো, তো তোমার কিছুটা সময় বাঁচতো, সেই সময়টা তুমি তোমার লেখাপড়ার ক্ষেত্রে ইউটিলাইজ করতে পারতে, সেই জন্য বলছিলাম আর কি। তা কিছু খেয়েছো? বলছিলাম কলেজ থেকে তো এলে, কিছু খেয়েছো? না, ওই 8টা নাগাদ ডিনার দেবে, আমি তখন খেয়ে নেবো একেবারে। তার মানে বিকেলে কিছু খাওনি? এই সময় তোমার খিদে পায় না? না, আমি পরে খেয়ে নেব। বাজেট বাজেট করে চলতে হয় না, ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতে পারো না। আমার খুব কষ্ট হয় গুড্ডি, আমি ভাবতেও পারি না এইভাবে না খেয়ে। গুড্ডি, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাকে একটা ভিক্ষা দিও। আমি আমি যেন তোমার জন্য এইটুকু করতে পারি, আমি যেন তোমার পাশে থাকতে পারি, ব্যাস, আমি আর কিছু চাই না। অদ্ভুত মানুষ আপনি। হ্যাঁ, আমি অদ্ভুত, আমার বাবাও অদ্ভুত ছিলেন, শুনেছি মার কাছে। I really want to meet my father. আমি সত্যি চাই একদিন আমার বাবার সঙ্গে আমার দেখা হোক। আপনার এবার ঠিক আপনার বাবার সঙ্গে দেখা হবে। তাই তুমি বলছো? হতেও পারে, তুমি তো খুব লাকি আমার জন্য, তুমি এসে আমার জীবনটা বদলে দিয়েছো। হ্যাঁ, হয়তো এরপরে আমার বাবাও আমার জীবনে ফিরে আসবেন, হতেই পারে, আর সেটাও হবে তোমারই জন্য। আমার জন্য? তুমি লাকি বলে অ্যাটলিস্ট এই বিশ্বাসটা আমার, এই বিশ্বাস করে আমি আনন্দ পাই। তুমি যতই প্রতিবাদ করো, এই বিশ্বাসটা ওই যে বললাম আমার, আর আমার বিশ্বাস তুমি কিছুতেই ভাঙতে পারবে না। ভুল ভুল ভুল, সব ভুল, সব ভুল, সব ভুল। গুড্ডির প্রতি আমার কোনো দুর্বলতা নেই, কিচ্ছু নেই, কোনো দুর্বলতা নেই আমার গুড্ডির প্রতি। আমি ওকে ভালোবাসি না। আমাকে ছুঁয়ে বলছো? হ্যাঁ, ছুঁয়েই বলছি তোমাকে, আমার কোনো দুর্বলতা নেই গুড্ডির প্রতি, আমার কোনো দুর্বলতা নেই। দয়া ছিল, মায়া ছিল, সব শেষ হয়ে গেছে। এক ডক্টরকে এখন বিয়ে করবে, ওর স্ট্যাটাস বাড়বে, ওর আপলিফটমেন্ট অফ ক্যারিয়ার হবে। আর তুমিও তো বলছো না যুধাজিতের সাথে, মানে যুধাজিতের মতো কোনো একটা ডক্টর, কোনো একটা এরম লোকের সঙ্গে বিয়ে করলেও দারুণ সমস্ত কিছু হয়ে যাবে, তোমারও তো খুব পছন্দ, খুব ভালো কথা। আমরা তো এখন আর কেউ নেই, মানে আমাদের তো আর কোনো প্রয়োজন নেই, কোনো 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 প্রয়োজন নেই ওর। খুব ভালো কথা, ভেরি গুড, ঠিক আছে। অনুজ, বলো। গুড্ডি কিন্তু ওর বিয়ের পর এই বাড়িতেই থাকতে আসছে। তো কি করবো আমি? কি করার আছে? আমি চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি, ও থাকুক এই বাড়িতে, যা খুশি করুক, আমার কি যায় আছে? হ্যাঁ, কিন্তু এটা যখন আমাদের বাড়ি, আমরা তো মাঝে মাঝে এখানে আসবো, আর আসলে তো ওর সঙ্গে দেখা হবেই। মাই ফুট। এই বাড়িতে আর অনেকে থাকে যাদেরকে আমি পছন্দ করি না। এই বাড়িতে থাকে, একই ছাদের তলায় আমরা থাকি, তার মানে তার সঙ্গে আমার রোজ কথা বলতে হবে, তার সঙ্গে আমার কথা বলতেই হবে, তার কোনো মানে নেই। এগুলো এগুলো সব তোমার অভিমানের কথা অনুজ। গুড্ডি যদি বিয়েটা না করতো তাহলে তুমি সব থেকে খুশি হতে। আমি তো একটা মেয়ে অনুজ, আমি এগুলো বুঝতে পারি। গুড্ডিকে যে তুমি তোমার মনটা দিয়ে রেখেছো সেটা বুঝতে কিন্তু আমার বাকি নেই। আর সেই সময় না আমাকে, আমার মনটাকে ভীষণ একটা শূন্যতা গ্রাস করে। আমার মনে হয় আমি তাহলে কি করছি, কেন করছি, কার জন্য করছি? আমার জীবনে তো তুমি ছাড়া আর কেউ নেই অনুজ। তুই যদি ভুল ভেবে কষ্ট পাও, আমার কিছু করার নেই, আমার কোনো ফিলিংস নেই, নাথিং। কতবার ধরা পড়ে গেছো? তোমরা 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 যত বেশি করে রেস্ট্রিকশন এনেছো, তত বেশি তোমরা এই সম্পর্কটাকে জটিল করে তুলেছো। আচ্ছা, তোমার নিজেকে নিয়ে কোনো ভরসা নেই? হ্যাঁ, এত ইনসিকিউর কেন তুমি? তুমি থাকতে আমি কেন গুড্ডির দিকে তাকাবো? কেন কেন গুড্ডির দিকে যাবো আমি? তুমি কি কম নাকি কোনো কিছু থেকে? তো নিজের সঙ্গে সবার তুলনা করবে না, সব সময় করবে না। সত্যি বলছো? হ্যাঁ, ঠিক বলছি, ঠিক বলছি, আমি ঠিক বলছি।
আমি বেশি কিছু বলতে পারি না, সব ভেতরে থেকে যায় বলেও সেইগুলো সুযোগ নিচ্ছে। ভালোবাসি না আমি ওকে, ভালোই বাসি না আমি ওকে। তাহলে তুমি স্বীকার করছো তো যে তুমি গুড্ডিকে ভালোবাসো না? বসি না, বসি না, বসে না, আছি না ভালো আমি। গুটির মতো মেয়েকে ভালোবাসার কোনো আকাঙ্ক্ষা আমার নেই। যার জীবনে শিরিন আছে, শিরিনের মতো মেয়ে আছে, সে গুটিকে কেন ভালোবাসতে যাবে? কেন ভালোবাসতে যাবে? যাদের জীবনে নীলা হারিয়ে গেছে তারা এসব সান্ত্বনার পিছনে ছুটবে। আমার জীবনে তো নীলা আমার সাথেই আছে, আমি কেন ছুটবো সান্ত্বনার পিছনে? নমস্কার সকলকে, এখানে আমরা সাদরে গ্রহণ করছি আমাদের অনুষ্ঠানে। আমাদের মধ্যে আছেন আমাদের সিনিয়র অফিসার্সরা। একটা ঘটনাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান আপনারা জানেন, এবং একটা ঘটনা যার সীমা এই মুহূর্তে পুলিশ ডিপার্টমেন্টের পরিধিকে ছাড়িয়ে গোটা দেশকে আলোড়িত করে দিয়েছে। গোটা দেশ সেটা নিয়ে কথা বলছে, আর তার জন্যই আজকে আমাদের এই আয়োজন। পুলিশ সম্পর্কে আমাদের আপনাদের আমাদের সকলেরই নানা রকম ওপিনিয়ন্স থাকে, কখনো সমালোচনা হয়, কখনো প্রশংসা হয়, কিন্তু এই ঘটনাটা প্রমাণ করেছে কিভাবে সেলফ স্যাক্রিফাইস করে সমাজের জন্য কাজ করে। উজ্জ্বল নক্ষত্র আছেন পুলিশে অনেকে, যারা নিজেদের জীবনকে বিপন্ন করে, জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারকে সরিয়ে রেখে ডিপার্টমেন্টের জন্য, মানুষের জন্য কাজ করে। আজকে সেরকমই একটা সন্ধ্যা, যেখানে আমরা এরকম কিছু মানুষকে চিনে নেব, জেনে নেব, তাদের কথা শুনবো, এক দুজনকে আমরা মঞ্চে সম্মানিত করব। প্রথমেই আমি মঞ্চে ডেকে নেব আমাদের ভীষণ ব্রেভ এবং আউটস্ট্যান্ডিং অফিসার অনুজ চ্যাটার্জিকে। অনুজ, প্লিজ। তুমি এসো আমার সঙ্গে। আমাকে তো ডাকেনি। আমি যাবো না একা, তুমি এসো আমার সঙ্গে। না মানে সব সময় তো তুমি একাই যাও, আগে তো কখনো, সেই জন্যই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো। তুমি যাও, তোমার নাম ডেকে ফেলেছি যে। পিগলু, পিগলু, তোকে ডেকেছি, তুই একা যাবি, ওকে নিয়ে যাচ্ছিস কেন? আমি মঞ্চে অনুজ চ্যাটার্জিকে ডাকছি, কিন্তু প্লিজ কাম। Yes sir, I am coming. এসো। শিরিন ওর বউ, শিরিন ওর ইন্সপিরেশন। এই মোটিভেশনটা না পেলে ওই কাজটা করতে পারতো? মিচকা প্লিজ, ওর কৃতিত্বটাকে এভাবে ছোট করো না। ও অ্যাওয়ার্ড পাচ্ছে, ও একা যাক। এখন মঞ্চে আসছেন আপনাদের আমাদের সকলের হিরো অনুজ চ্যাটার্জি। স্যারের উপর ভরসা রাখতে পারলে না? না স্যার, আসলে বিষয়টা এরকম নয়। এই অপারেশনটার পরে একটা ট্রমার মধ্যে দিয়ে তো আমি যাচ্ছিলাম, তো সেই সময় শিরিন আমাকে খুবই হেল্প করছে ট্রমা থেকে বার করতে। অনুজ যে কথাগুলো বলছে, এগুলো তোর মনের কথা শুধু নয়। এই প্রসঙ্গ নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, প্লিজ। আই এম সরি, আমারই ভুল, এই কথা আমার বলা উচিত হয়নি, সরি। गुड्डी गुड्डी